নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা। চলো তোমাদের সাথে আমার একটা স্পেশাল ডে আমি শেয়ার করে নিই। আর দেখতেই পাচ্ছ এখানে আমি এই মেহেন্দিটা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে রেডিমেড মেহেন্দি। আর তারপর আমি এখানে শাখা পলা সব পরে নিয়েছিলাম। আমার না এই মোটা মোটা শাখা আর পলার খুব ইচ্ছে ছিল পরার, তো আমি ভাবলাম এই আজকে স্পেশাল ডেটাতেই পরা যাক। তারপর আমি মেহেন্দি আর নেল পালিশও লাগিয়ে নিয়েছি এখানে। তবে ডান হাতে আমি সেই সময় মেহেন্দি লাগাইনি, কারণ পরের দিন লাগাবো বলে, যেহেতু রেডিমেড মেহেন্দির সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তার জন্য। আর তারপর এখানে প্যান্ডেল, তারপরে বাজার সব হচ্ছিল একের পর এক, আর সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে আমার 3টে ভাই এসছিল, যারা ছাড়া আমার বাবুর অন্নপ্রাশনটা ডেকোরেশন থেকে শুরু করে অনেক জিনিস বাকি থেকে যেত। ওরা এই বেলুনের গেটটা বানিয়েছিল গোটা রাত জেগে, আর তারপর যেখানে পুজো হবে সেখানে ডেকোরেশনটাও করেছিল। আর এখানে সকাল সকাল রান্নাও শুরু হয়ে গেছিলো। তারপর এখানে শুরু হচ্ছে আমার বাবুর ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরানো। তো বাবুকে এখানে আমাদের যেহেতু নিয়ম আছে, প্রথমে বাবুকে আলতা তালতা পরিয়ে নেয় সকাল সকাল, কারণ ভুজানোয় বসার আগেই ওর সব রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে যায়। তারপর ওকে ভুজানোয় বসায়, যাতে ভুজানোতে যজ্ঞের সময় না উঠতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ ওর ছোট্ট ছোট্ট পায়ে কি সুন্দর আলতা পরেছে, আর কি দারুণ লাগছে দেখতে। আর তারপর এখানে আমি রেডি হয়ে গেছিলাম পুজোতে বসার জন্য। আজকে আমি মেকআপ নিজেই করেছিলাম, তো মেকআপের ভিডিওটা অলরেডি আমি পোস্ট করেছি, দেখে নিতে পারো চাইলে। আর এইখানে পুজো শুরু হয়ে গেছিলো। তো বাবুকে এখানে আমি হলুদ কালারের একটা ধুতি পরিয়ে বসিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে একের পর এক রিচুয়ালসটা হয়ে যাচ্ছিল। তবে বাবু খুব সেদিন কোঅপারেট করেছে আমাদের সাথে, একটুও জ্বালায়নি আমাদেরকে, সুন্দরভাবে প্রতিটা রিচুয়ালস পূরণ করেছে। আর তারপর আর মাঝে অর্ধেক রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর ওকে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে দেখতেই পাচ্ছ এখানে ও ভাত খেতেও বসে গেছে ওর মামার কোলে। আর দু সাইডে বসছিল একজন আমার মামা, আর এইখানে একজন আছে যে মানে এখানে পুজোও করেছিল বাবুর পূজনের সময় সেই। আর তারপরে সেই দিনটাতে আর ব্লগের শর্ট নেওয়া হয়নি, কারণ সেই দিন বাবুর অনেক মানে থকান্তি হয়ে গেছিলো বলে বাবুকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর পরের দিন ছিল উপোস, তারপরের দিন পান্না, মানে হচ্ছে সেই দিন বাবুর উপোস ভাঙা হয়েছিল। তার জন্য এখানে মামা বাড়ি থেকে দই, চিড়া, মিষ্টি প্রতিটা জিনিস এনেছিল, আর সবাই একের পর এক লেগ করে করে ওকে খাওয়াতে ছিল। দেখতেই পাচ্ছ ওকে কি সুন্দর লাগছে টোপর টোপর পরে। এটা ওর যেই দিন ভাত মানে খাবার ছিল সেই দিনই টোপরটা পরানো ছিল, কিন্তু সেই দিন ও যেহেতু গরমের জন্য অনেক অস্থির হয়ে গেছিলো, তার জন্য টোপরটা পরে ওর ফটো তোলা হয়নি। তবে আমি এখানে দই চিড়ার দিন ওকে পরিয়ে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু আর ভিডিও শর্ট নেওয়া হয়নি, তাই কিছুগুলো ফটো এখানে অ্যাড করে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো